আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি হাসান। আপনারা সবাই কেমন আছেন? আজকের ক্লাস ছাত্র লাভ ও ক্ষতি সম্পর্কে সূত্র। আজকে আমি এই ক্লাসে 5টা সূত্র দিয়েছি। আপনারা সূত্রগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা আমাদের সাথে থাকুন। শতকরা লাভ ক্ষতি আমি বিগত ক্লাসে 6টি সূত্র দিয়েছি। আমি আজকে আরো 5টি সূত্র দিয়ে দিলাম। অবশ্যই এই সূত্রগুলো আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন। পণ্যের হিসাব করে শতকরা লাভ, কিসের হিসাব? পণ্যের হিসাব। আমরা যদি পণ্য আছে, পণ্যের হিসাবে শতকরা লাভ। তাহলে দেখেন, লাভ ও পণ্য। তাহলে লাভ পণ্য, যেটা লাভ পণ্য আছে সেটা কি থাকবে উপরে। আর বিক্রয় মূল্য, যেটা আপনারা বিক্রয় করতেন সেটা থাকবে নিচে। কোন কত 100%। কারণ এটা হলে শতকরা লাভ বের হবে। বের হয়ে যাবে শতকরা লাভ হবে কিসে? পণ্যের লাভ বের হয়ে যাবে। তাহলে দ্বিতীয় নম্বর দেখেন, পণ্য হিসাব করে শতকরা ক্ষতি। পণ্য হিসাব করে গিয়ে শতকরা ক্ষতি। তাহলে ক্ষতি যখন হবে, ক্ষতির পণ্য কি উপরে হবে, ক্ষতির পণ্য কি হবে? উপরে হবে। ডিভাইডে বিক্রয় মূল্য হবে, কি হবে? বিক্রয় মূল্য 100%। এটা হচ্ছে শতকরা ক্ষতির পণ্য হিসাব হবে, শতকরা ক্ষতির পণ্য হিসাব হবে। তাহলে দেখেন এখানে ক্রয় মূল্য, এটা আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তো অনেক পরীক্ষা ক্রয় মূল্য পাবে। ক্রয় মূল্য কত? এই ক্রয় মূল্যটা অনেকে বের করতে পারে না। ক্রয় মূল্য বের করে নিয়ম একটা হচ্ছে বিক্রয় মূল্য ডিভাইডেড পরিবর্তিত মূল্য। বিক্রয় মূল্য ডিভাইডেড পরিবর্তিত, যে মূল্যটা পরিবর্তন হচ্ছে সেই মূল্যটা গুণন কত? 100%। এটা বের করে ক্যালকুলেশন করলে আপনারা আপনাদের ক্রয় মূল্য বের হবে। যে কোনো জিনিসের ক্রয় মূল্য বের করতে চান, সেক্ষেত্রে বিক্রয় মূল্য পরিবর্তিত মূল্য গুণন কত? 100%। তাহলে দেখেন ধার্য ক্ষেত্র মূল্য, এটাও আমরা দেখা যায় যেমন চাকরি পরীক্ষা দেখেন ধার্য মূল্য কত। তাহলে ধার্য মূল্য পরিবর্তিত মূল্য, তাহলে ধার্য মূল্য কি হবে? উপরে থাকবে হচ্ছে পরিবর্তিত মূল্য, আর নিচে থাকবে হ্রাসকৃত মূল্য, যে মূল্যটা কি কমে গেছে। হ্রাস মানে কি? কমা। আর পরিবর্তিত যে মূল্য আছে মূল্য থেকে আরো হয়তো বা বৃদ্ধি হয়েছে, তা আমার কমে গেছে। দেখে গুণন ক্রয় মূল্য, গুণন কি থাকবে? ক্রয় মূল্য। আপনি যে টাকাটা ক্রয় করছেন সেই টাকাটা এখানে লিখতে হবে, তাহলে এটা ধার্য মূল্য বের হয়ে যাবে। 5 নম্বর দেখেন, শেষ বিক্রয় মূল্য। কি বললো? শেষ বিক্রয় মূল্য। তাহলে শেষ বিক্রয় মূল্য কত যদি বের করতে চান, সেক্ষেত্রে প্রথমে থেকে লেখা হচ্ছে ক্রয় মূল্য গুণন বর্ধিত মূল্য। ক্রয় মূল্য গুণন কি? বর্ধিত মানে বৃদ্ধি যেটা হবে সেই মূল্যটা লিখবে। আর নিচে কি 100 গুণন হ্রাসকৃত মূল্য ডিভাইডেড 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে আপনারা কি করবেন? শেষ বিক্রয় মূল্য বের হয়ে যাবে। আশা করি আপনাদের আর এই শতকরা লাভ ও ক্ষতির সূত্র সম্পর্কে কোনো